হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে বানাবো একটা ভেজ খুবই ডেলিশিয়াস ডিশ, গোবি মুসাল্লাম। তার জন্যে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। একটু দেখে নিতে হবে ফুলকপিটা যেন টাইট হয় এবং ফ্রেশ হয়। এবারে এখানে কিছু কাট লাগিয়ে দেব, একটু কেয়ারফুলি, যাতে ফুলগুলো কেটে না যায়। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। দুটো বড় কাপ, কফি মাপ কাপে জল দিয়েছি। এটার মধ্যে এবার দিয়ে দেব অল্প একটু হলুদ আর একটা বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ, মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। এবারে এই ফুলকপিটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বয়েল করব। 70% মতো এটা বয়েল করে নেব। আর এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ টাইট ফুলকপি, ভেতরে যেন পোকামাকড় না থাকে। মিনিট 7 হয়ে গেছে। এবারে এটাকে উল্টে দেব, যাতে নিচের দিকটাও বয়েল হয়ে যায়। গোবি সেদ্ধ হয়ে গেছে। 70% কুক করব বলেছিলাম, 70% হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে দেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে একটা চাটনি বানিয়ে নেব। সেটার জন্যে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা আর গোটা 20-25 মতো পুদিনা পাতা, দই প্রায় 3 টেবিল স্পুনের মতো দই। এটার মধ্যে দেব অল্প একটু বিট নুন, দিয়ে মিক্স করে নেব। চাটনি রেডি হয়ে গেছে। এবারে এখানে নিয়েছি 10-12টা কাজু বাদাম আর 2 চামচ চার মগজ। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে এইগুলো সব দিয়ে দিচ্ছি। সাথে দেব 3টে টমেটো। এটাতে এবার দেব আদার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি দিলাম। ধনের গুঁড়ো দিলাম 2 টিস্পুনের মতো। এবারে দেব জিরের গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, 1 টিস্পুন উঁচু উঁচু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব দই, আর দিলাম 2 টেবিল স্পুন। দিয়ে এটার একটা মশলা বানিয়ে নেব, পিষে নেব এটাকে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আবার দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুনের মতো। এবারে দিয়ে দেব অল্প একটু চিনি, একটুখানি ক্যারামেলাইজ করব, তাতে কালারটা ভালো আসবে। চিনি ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পিষেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষানোর জন্যে এই বাটিটার মধ্যে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে, যেহেতু এটার মধ্যে কাজু রয়েছে, তো নিচে লেগে যাওয়ার কিন্তু চান্স থাকবে। তো এটাকে নাড়াতে নাড়াতে পুরোটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ওপরে তেলও ছেড়ে এসছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সল্ট, দিয়ে এটাকে মিক্স করে দিলাম। এইবারে এই ফুলকপিটাকে এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবারে এটাকে মিনিট 5 মতো ফোটাবো। অলমোস্ট হয়ে এসছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ রেখে তারপরে এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। সার্ভ করার জন্যে প্রথমে এটাকে এখানে যেহেতু কফিটা তৈরি হয়ে গেছে, একটু কেয়ারফুলি যেন ভেঙে না যায়। এবারে এটার উপর দিয়ে দেব এই চাটনি। কি সুন্দর কালারফুল লাগছে, এবং এটা কিন্তু খেতেও ততোধিক সুন্দর। তো রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাবতীয় ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, যাতে সহজে এই রান্নাটা আপনারা বাড়িতে করতে পারেন। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।